যারা আর্থিক ভাগ্য এখনো ভালো করতে পারেননি, যারা অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব 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 চাপের মধ্যে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থনৈতিক সেটেলমেন্টের জায়গা রয়েছে, আর্থিক উন্নতির জায়গাটা রয়েছে। 2026-এ আপনার স্টেবিলিটির মাত্রাটা প্রথম 5 মাসের মধ্যে, কারণ এই ট্রানজিট শুরু হচ্ছে কবে? 6 ডিসেম্বর। কবে গিয়ে শেষ হবে? ওই ধরুন মে মাস 2026 সাল। আর এই সময়ের মধ্যে আপনার একটা স্টেবিলিটির জায়গা আমরা পাব। যাদের আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না, নানা রকম স্টেবিলিটি রিলেটেড প্রবলেম তৈরি হয়ে যায়, আমি 100% শিওরিটি দিচ্ছি আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য আপনার। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ক্যাপ্রিকন অর্থাৎ মকর। আর মকর রাশি জাতক জাতিকাদের 2025 ডিসেম্বর যেহেতু বৃহস্পতির একটি ট্রানজিট আপনারা দেখতে পারবেন। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্য তৈরি করবে। দেখুন, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা বিপরীত রাজ্য কেন, কিভাবে তৈরি হলো? যখন ষষ্ঠপতি দ্বাদশে বা অষ্টমে থাকে, অষ্টমপতি যখন ষষ্ঠে বা দ্বাদশে থাকে, এবং দ্বাদশপতি যখন ষষ্ঠে বা অষ্টমে থাকে, এখানে দ্বাদশপতি বৃহস্পতি, বৃহস্পতি ষষ্ঠে যাচ্ছেন, তাহলে মকরের ক্ষেত্রে একটি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে। এর ফলাফলটা কেমন? অসম্ভব ভালো। তবে একটা কথা মাথায় রাখবেন, রাজযোগ আর বিপরীত রাজযোগের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। রাজযোগ ফলাফল দেয় প্রথম থেকে ভালো, আর বিপরীত রাজযোগ শেষ থেকে ভালো। আমরা ডিসেম্বরের 6 তারিখে দেখতে পাবো বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন, সেখানে অবস্থান করবেন এবং তার কন্টিনিউয়েশনটা থাকবে। বৃহস্পতি 177 দিন হিসেবে বলে, 177 দিন এই রাশিটিতে অবস্থান করবেন এবং বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু জীবনচক্রে পাবো। আপনারা অনেকেই বলতে পারেন আমাকে, জানেন তো, প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ধরনের ইম্প্যাক্ট এক্সপেক্ট করছে। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, আমরা প্রথমত যে ইম্প্যাক্টটা এক্সপেক্ট করছি সেটা হলো আপনার অর্থনৈতিক সেটেলমেন্ট। অনেকে কিছু দেনার মধ্যে আছেন, কিছু বাকির মধ্যে আছেন, আর্থিক স্টেবিলিটির একটা অভাবের মধ্যে আছে। হাজার রকম চেষ্টা করেও আর্থিক ভাগ্যটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, ট্রাই করছেন আপনি যাতে অর্থনৈতিক ভাগ্যটাকে ঠিকঠাক করা যায়, আর্থিক ভাগ্যটাকে যাতে ঠিকঠাক লাইনে নিয়ে আসা যায়, কিন্তু কোনো একভাবে আপনার যে অর্থনৈতিক ভাগ্যটা ভালো থাকার কথা, সেই অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু ভালো জায়গায় নেই। আমি সিম্পলভাবে আপনাকে একটা কথাই জানাবো, যারা আর্থিক ভাগ্য এখনো ভালো করতে পারেননি, যারা অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব 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 চাপের মধ্যে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থনৈতিক সেটেলমেন্টের জায়গা রয়েছে, আর্থিক উন্নতির জায়গাটা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্যটা না আমাদের এক্সপেকটেশনটাকে ছাপিয়ে যেতে পারে। যেহেতু মকর রাশির বর্তমান সময় অনেক লাইবিলিটিস মিন্স দায়িত্ব, এবং কিছু কিছু ক্ষেত্রে অযাচিত দায়িত্ব। বহু মকর বহু লাইবিলিটিসের মধ্যে আছেন, সবাই চায় যে লাইবিলিটিস থেকে বেরোতে, কিন্তু মকর এমন এমন জায়গায় জড়িয়েছেন, মকর যেন থেমে যাচ্ছে। মাই ফার্স্ট অ্যাডভাইস ইজ দ্যাট থামবেন না, তর 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 করে এগোন। থেমে যাওয়ার কোনো জায়গা এখানে নেই, থেমে গেলে কিন্তু হবে না, তর তর করে এগোতে হবে, থেমে গেলে বিপদ। তাহলে মকর যদি থেমে যায় তাহলে প্রবলেম আছে। আমি বিশ্বাস করি যদি মকর না থামেন, মকর যদি তরতর করে এগোতে পারেন,
আপনার জীবনে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাবে, আপনার জীবনে অগ্রগতির টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাবে, আপনার জীবনে সফলতার টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাবে। আর আমি বিশ্বাস করি মকর থামবে না, এ পথ মকরের জেতার। বিপরীত রাজযোগ তো আর এমনি এমনি তৈরি হয় না, নিশ্চয়ই তার কিছু ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রে আসবে। আর আমি মনে করি মকর রাশির ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে ভালো ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি। অনেক ক্ষেত্রে মকরের হয়তো আপস অ্যান্ড ডাউন আছে, কম বেশি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে মকর চলছেন, সে কথা সত্য, কিন্তু আগামীতে মকরের এই আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা কিন্তু আরো কমবে। আগামীতে মকরের আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা অনেকটা কমে মকর কিছুটা স্টেবিলিটি পাবেন। মকরের বহু ক্ষেত্রে আমরা দেখেছি জানেন তো, যে কিছু টাকা এমন জায়গায় ইনভেস্ট করা, টাকাগুলো আটকে গেছে। মকর চাইছেন, প্রত্যেকেই চাইবে তার আটকে যাওয়া টাকা থেকে কিছু রিটার্ন আসুক। মকরের রিটার্নটা আসছে না, তাহলে যে সমস্ত মকরের রিটার্ন আসছে না, যে সমস্ত মকর রিটার্ন পাচ্ছেন না, একটা অশান্তির জায়গা পাচ্ছেন, একটা অসন্তোষের মধ্যে থাকছেন, একটা সমস্যার মধ্যে থাকছেন, এত শত চেষ্টা করেও যেন বাধা, এত শত চেষ্টা করেও যেন প্রচুর সমস্যা। এই সমস্যাগুলো থেকে মকর কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন, একটা হাই প্রবাবিলিটি রয়েছে। 2025 ডিসেম্বরের 6 তারিখের পর থেকে যে ভাইবস আমরা পাবো, তাতে মকরের পজিটিভিটির মাত্রাটা হামেশাই বাড়বে। অনেক মকর নিজেকে স্টেবল করতে পারবেন, অনেক মকর রাশি জাতক জাতিকারা নিজেদেরকে স্টেবল করে আরো বেটার একটা জায়গায়, বেটার একটা পর্যালোচনায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন, অনেকটা প্রকৃতভাবে স্টেবল করতে পারবেন নিজেদেরকে। এই জায়গাটা ভালো। স্টেবিলিটির মাত্রাটা যখনই বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার জীবনচক্রের সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্টেবিলিটির মাত্রাটা যখনই বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন। 2026-এ আপনার স্টেবিলিটির মাত্রাটা প্রথম 5 মাসের মধ্যে, কারণ এই ট্রানজিট শুরু হচ্ছে কবে, 6 ডিসেম্বর, কবে গিয়ে শেষ হবে ওই ধরুন মে মাস 2026 সাল। আর এই সময়ের মধ্যে আপনার একটা স্টেবিলিটির জায়গা আমরা পাব, এই সময়ের মধ্যে আপনার একটা অগ্রগতির জায়গা আমরা পাব, এই সময়ের মধ্যে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব, কনফার্ম পাব। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের জায়গা আমি কিন্তু প্রকাশ করছি না। কিছু কিছু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গাটা এনহান্স হতে চলেছে। অনেকের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো নয়, বারবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গা নিয়ে চাপ আসে, বারবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক রাখা নিয়ে চাপ আসে। যাদের আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না, নানা রকম স্টেবিলিটি রিলেটেড প্রবলেম তৈরি হয়ে যায়, আমি 100% শিওরিটি দিচ্ছি আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য। আপনার কিছু কিছু ক্ষেত্রে রিলেটিভসদের সাথে বন্ডিং পুনরুদ্ধার হবে, কিছু কিছু ক্ষেত্রে রিলেটিভসদের সাথে সম্পর্ক আরো ঠিক করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে রিলেটিভসদের সাথে সম্পর্কের জায়গাটাকে আরো স্থির করতে পারবেন। তো একটা হাই প্রবাবিলিটি আমরা পাবো রিলেটিভসের সাথে সম্পর্ক ঠিক করার, একটা হাই প্রবাবিলিটি থাকবে সম্পর্কের জায়গাটা ইমপ্রুভ করার। সো আমরা যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করি, আমি বিশ্বাস করি আপনার সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে। আমি যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করি, আমি বিশ্বাস করি আপনার অগ্রগতির ধারাবাহিকতা আমরা তৈরি করতে পারব। নো ডাউট আপনার অগ্রগতি বাড়বে, নো ডাউট আপনার ডেভেলপমেন্ট হবে, নো ডাউট আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন, নো ডাউট আপনার জীবনচক্রে একটা স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো সেইভাবে আমরা এগোই যাতে আমাদের লাইফে স্টেবিলিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। 2026 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি। তবে 25-এর শেষটা খারাপ নয়। চলতে চলতে হেরে যাবেন না, চলতে চলতে থেমে যাবেন না, এ পথ আপনার,
জয়লাভ আপনাকে করতে হবে, এই উন্নতি আপনার, এগিয়ে আপনাকে যেতে হবে, এই সাকসেসের সংযোগ আপনার, এগিয়েও আপনাকে যেতে হবে। সো সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। আমরা যদি নিজেদেরকে স্টেবল করতে পারি না, সাকসেস অনেকটাই বাড়বে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাকসেসের জায়গা মধ্যম, তবে সাকসেস বৃদ্ধির জায়গা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্টেবিলিটির জায়গাটা মধ্যম, সুতরাং অগ্রগতির সম্ভাবনা আমরা দেখতে পারবো এবং এখানে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো। 2025 ডিসেম্বরের 6 থেকে জুনের 1 তারিখ বা 2 তারিখ 2026 বৃহস্পতির 177 দিনের ট্রানজিট বিপরীত রাজযোগের প্রভাবে আপনার জীবনচক্রের বিভিন্ন গ্লানি থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। তবে মাথায় রাখতে হবে জন্ম ছক, দশা অন্তর্দশা, বিভিন্ন রকম বিষয়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।